কিভাবে ললিপপ ধরাতে হয় আমি জানি। এভাবেই বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক কিছু জানি, বলি না শুধুমাত্র দেশের স্বার্থে, দেশকে ভালোবাসি বলে, তাই তো নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছেন মমতা। লজ্জা করে না দোকান কাটা একটা দল, পার্টি না দোপাটি, আপনারা কেন পদত্যাগ করবেন না? বঙ্গ রাজনীতি উত্তপ্ত, কেন্দ্রবিন্দুতে মমতা অভিষেক। বাংলায় রুখে দাঁড়াবে, বাংলা রুখে দাঁড়াবে সাংসদদের ওপর হামলা ও এজেন্সির অপব্যবহারে ফুঁসে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের বার্তা অভিষেকের। বাংলাতে ঘেঁচু হবে। কিভাবে ললিপপ ধরাতে হয় জানি। বিজেপিকে এভাবেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইডির বিরুদ্ধে চলছে আইনি লড়াই এবং তারই মাঝে ইডির পশ্চাৎ দেশে ডান্ডা মারার নিদান দিলেন হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূলের ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস। এভাবেই তৃণমূল বারবার আক্রমণ করছে বিজেপিকে। এদিকে নাম না করে বিজেপিকে মমতার হুঁশিয়ারি, আপনাদের ভাগ্য ভালো যে আমি চেয়ারে আছি, তাই ওই পেন ড্রাইভগুলো এখনো ফাঁস করিনি। অনেক কিছু জানি, বলি না শুধুমাত্র দেশের স্বার্থে, দেশকে ভালোবাসি বলে, তাই তো নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোট নিয়ে মমতার সব থেকে বড় চ্যালেঞ্জ। কি সেই চ্যালেঞ্জ? 26-এ আমাদের নয় তোমাদের পতন হবে, তোমাদের পতন শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। বিজেপিকে মমতার আরো হুঙ্কার, ছি ধিক্কার। বাংলায় জিততে এলে নাড়ু নয় জুটবে ঝেঁটা, মার ঝাড়ু মার, ঝেঁটিয়ে বিদায় কর। ভ্যানিশ বাবু 1.5 কোটি ভোট কাটার ক্ষমতা নিয়ে এসেছেন। সবার নাম কেটে ভোটে বিজেপিকে জেতাতে চান। আমাদের এখানে পুতুলের দিল্লিতে গিয়ে জন্মাবে, দিল্লিতে পুতুলে এখানে জন্মাবে, এটাই বাংলার মাটি। আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তোমরা তো এসেছো সকাল 6টায়, আমি গেছি 12টায়, এতক্ষণ তো সব নিয়ে চলে গেছো। আমি খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম এসেছে কিছু জানতে বা দেখতে, তারপর খেয়াল হলো আরে প্রতীককে ফোন করলাম, ওর ফোন বেজে গেল, ফোন ধরল না। তখন আমার মনে হলো আমাদের দলের নথি নিয়ে চলে যাচ্ছে না তো, আমি তাই তড়িঘড়ি গেলাম। একজন সাধারণ মানুষ যেভাবে কথা বলে তিনি ঠিক সেভাবেই বললেন। এদিকে কয়লা কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়লার টাকা কে খায়, কি করে খায়? গদ্দারের মাধ্যমে টাকা যায়। এখন আপডেট হয়ে গিয়েছে, জগন্নাথ টু শুভেন্দু, অমিত শাহ সব টাকা চেনে। দিল্লিতে 8 সাংসদকে হেনস্থার কাণ্ডে মমতার তোপ। আমাদের এমপিরা দিল্লিতে কুয়াশার মধ্যে প্রতিবাদ করেছে। বিচারের বাণীর কথা বলবেও। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিহার হরিয়ানা জোর করে দখল করেছে, এখন বাংলা দখল করবে। নামটা শুনলেই বাংলা মনে রাখতে হবে মোদি অমিত শাহকে। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছেন মমতা। তুমি একদিন আটকাবে, 100 দিন দেখিয়ে দেব। আমাকে একদিন জেলে ভরবে, আমি তোমাকে গোটা পৃথিবীর জেলে ভরব। জিএসটির টাকা তুলে নিয়ে যাও, আমাদের টাকা দাও না, আমাদের দাও। রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ। হোম মিনিস্টার লোক, আপত্তি নেই। ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে আপত্তি আছে। আপনি কি ম্যাজিশিয়ান? মমতার এসআইআর হুঙ্কার, 90 বছরে বৃদ্ধকে ডাকছে, লজ্জা করে না? দোকান কাটা একটা দল, পার্টি না দোপাটি,
আপনারা কেন পদত্যাগ করবেন না? বলছে বাংলায় রোহিঙ্গা ভর্তি, একটাও খুঁজে পাওয়া যায়নি। রোহিঙ্গা যদি থাকে তাহলে আসামে এসআইআর হলো না কেন? ওরা তো বাংলাদেশ থেকে অসম বর্ডার দিয়ে ঢোকে। আঘাত করলে আমার পুনর্জন্ম হয়। ফের হুঙ্কার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে থেমে থাকেনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক দপ্তরে হানা, এবং সেই হানার পর বেশ খানিকটা তিনি চুপ করেছিলেন, নীরব ছিলেন। সেটাই সম্ভবত কৌশলগত কারণই। কারণ দিল্লিতে যেভাবে দলীয় সাংসদদের ওপর দিল্লি পুলিশে চড়া হলো, কার্যত হেনস্থা করা হলো সাংসদদের, তাতে আর চুপ থাকতে পারলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের ওপরে হামলা ও এজেন্সির অপব্যবহার নিয়ে ফুঁসে উঠলে রাজ্যের শাসক দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট এলেই সিবিআই ইডিকে দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সাংসদ বললেন, আজ গণতন্ত্র তিরস্কৃত, অপরাধীরা পুরস্কৃত, এজেন্সিগুলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের জেলে পাঠানো হচ্ছে, আর জামিন দেওয়া হচ্ছে ধর্ষকদের। এটাই বিজেপির ভারত। বিজেপির উদ্দেশ্যে অভিষেকের আরও স্পষ্ট বার্তা, যদি গোটা দেশ আত্মসমর্পণ করে তাতেও বাংলা রুখে দাঁড়াবে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব এবং তোমাদের হারাবো, যতই শক্তি প্রয়োগ করো তোমরা। কারণ বাংলার যে রাজনীতি সেটা বিজেপি কাছে একেবারেই অজানা, এবং এই অজানার কারণেই আমরা দেখেছি যে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল সাংসদরা, কিন্তু সেই শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেয় দিল্লি পুলিশ। তৃণমূলের সাংসদদের ওপরে অত্যাচার, বচসা, চ্যাংদোলা করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, সাকেত গোখলে, মহুয়া মৈত্র, মমতা ঠাকুরের মতো হেভিওয়েট সাংসদদের এক প্রকার জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় থানায়। তৃণমূলের মহিলা সাংসদদেরও চ্যাংদোলা করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সাংসদ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অফিসে ইডি হানার বিরোধিতায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। কিন্তু এই ঘটনায় আর নীরব থাকা যায় না। রাজনৈতিক মহল মনে করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব নির্ধারিত একটা ইস্যুতে কর্মসূচি নিয়ে জেলায় গিয়েছেন, এবং সেই বিষয়টি যাতে গুরুত্বহীন হয়ে না পড়ে সেই কারণে এতদিন এই আইপ্যাক সম্পর্কিত বিষয়ে কোনো তিনি মন্তব্য করেননি। কিন্তু শুক্রবার তিনি যে ঘটনা দেখেছেন তা সরাসরি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছেন এজেন্সিকে অপব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলার মাটিতে বিজেপি সরকারের পদ্মফুল ফোটাতে পারবে তো? কারণ বিজেপি এখন ঘরে বাইরে কোণঠাসা, বিজেপি এখন ঘরে বাইরে গোষ্ঠী কোন্দলে জেরবার। বিজেপি কি করবে যখন এই আইপ্যাকের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার তারস্বরে চিৎকার করছে, সেই সময় কলকাতার বুকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির অন্যতম সভাপতি জেপি নাড্ডা মুখে কুলু পেটেছে, অমিত শাহ চেঁচিয়ে ফাঁকা মাঠে বাজনা বাজাচ্ছে। কি বলবেন? মতুয়াগড়ে গেলেন, তিনি যেতে পারলেন না। তাহলে এই প্রকৃতি যেভাবে সাড়া দিয়েছিল, আর তাতেই ব্যাকফুটে চলে হয়েছিল প্রধানমন্ত্রীকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে গিয়েছেন এবং সেখানে অভিষেককে দেখে উচ্ছ্বাস, উন্মাদনায়, আবেগে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বিঘ্নে ঠাকুরবাড়ির 3 মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার আগে মতুয়া ভক্তদের
লাল নিশান হাতে নিয়ে গাড়ির বোনেটে উঠে হাত নাড়লেন অভিষেক। 2023 সালে এসে মন্দিরে পুজো দেওয়ার অনুমতি পাননি। সেদিন আমি ইচ্ছে করলে মন্দিরে ঢুকতে পারতাম, কিন্তু ঠাকুরবাড়ির শ্রদ্ধা শান্তি বজায় রাখতে আমি সেদিন ঢুকিনি। ঠাকুরবাড়ি ভক্তির জায়গায়, তাই আমি এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। কিন্তু হ্যাঁ, মতুয়াদের আবেগ ব্যবহার করা বা বিশ্বাস ভঙ্গ করা হচ্ছে, তাদের জবাব দেবেন মতুয়ারাই। অভিষেক আসার আগে যেভাবে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর তিনি তার ঘনিষ্ঠদের নিয়ে সেখানে মাইক ফুঁকে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে সেখানে সালুয়া বাঁধা ছিল সেখান থেকে টানার চেষ্টা করেছে, কেউ পাত্তা দেয়নি। তাই বাংলায় যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের কাণ্ডারি এখন দুই, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে 294টি আসনের লড়াইয়ের কথা তো ভুলে যান, মমতা এবং অভিষেকের লড়াইতে আগে তো জিতুন। গেরুয়া শিবির যতই লম্পঝম্প করুন, অভিষেক মমতাকে কাত করার মতন বঙ্গ বিজেপিতে সেই রকম কোনো নেতা আজও তৈরি হয়নি। সেদিনও যেমন তৈরি ছিল না, আজও তৈরি হয়নি, ভবিষ্যতে হবে কিনা কেউ জানে না। কারণ তো নতুন প্রজন্মের নেতাদের তো আপনারা জায়গাই দেননি। কৌস্তব বাগচি, তরুণজ্যোতি তিওয়ারি, সজল ঘোষ, শঙ্কুদেব পান্ডা, যারা আগামীতে বিজেপিকে পথ দেখাবে তাদের পথেই তো কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। কারণ নব্য এবং প্রবীণদের মধ্যে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই 26-এও বজায় থাকবে, এ কথা বুঝেছেন জেপি নাড্ডা। তাই দিলীপ ঘোষ, সুকান্ত, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এই যে 4 জন রয়েছে, এই 4 জনকে কানে বারবার করে একেবারে ফুসফুস করে বলেনি, বেশ তারস্বরে বলেছে, গোষ্ঠী কোন্দল হাটাও, বাংলা যদি দখল করতে হয় তাহলে বন্ধুত্বপূর্ণভাবেই লড়াই করতে হবে। আর বাংলার মনীষীদের আর বাজে কথা বলা যাবে না, যদি বলেছ তাহলে ভোট ঘ্যাচাং ফু। কিন্তু বিজেপি যতই তারা চেষ্টা চালাচ্ছে, বিজেপি ততই তাদের পায়ের তলার মাটি হারাচ্ছে। এটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে। তাই বারবার 2019 সালের নির্বাচন, তার পরবর্তী নির্বাচন, সর্বশেষ 2024-এর লোকসভা নির্বাচনের অনেকটা সময় কেটে যাওয়ার পরে বাংলায় যখন ভোট আসছে, আবার সে পরিযায়ী, অবশ্য যদিও পরিযায়ী বলা যায় না, তিনি এদেশেরই প্রধানমন্ত্রী, এদেশেরই স্বরাষ্ট্রমন্ত্রী, তবে বাংলার কাছে তিনি পরিযায়ী। কারণ তিনি আসেন, মাঝে মধ্যে আসেন। এ যেন মিঠুন চক্রবর্তীর তুফান সিনেমার কথা মনে পড়ে যায়। এখন সেই তুফানের ভূমিকা নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। তারা আসছেন বাংলা দখলের স্বপ্ন নিয়ে। তবে সেই স্বপ্ন আদৌ বাস্তবে কতটা রূপ পাবে তার উত্তর সময় পাবে।